অন্যদিকে ডেভিডের মৃত্যুর কারণে লোকি খুবই অসন্তুষ্ট ছিল, কারণ এখন পর্যন্ত সে এই মামলার যে রিসার্চ করছিল ডেভিড মারা যাওয়ার পর সবকিছু বৃথা হয়ে গেল। সে অফিসে বসে সেইগুলোর ধাঁধা দেখছিল যা ডেভিড মারা যাওয়ার আগে কাগজে আঁকছিল। এই সময় তার চোখ পড়ে একটি ছবির উপর। ছবিটি সেই মৃতদেহের যা প্রিস্টের বেসমেন্টে পাওয়া গিয়েছিল। সেই মৃতদেহের গলায় একটি লকেট ছিল যাতে একই রকম গুলো ধাঁধা আঁকা ছিল যেমনটি ডেভিড আঁকছিল। এই খবরটি লোকির কাছে আসে যে যেসব শিশুর কাপড়ে রক্ত লেগেছিল তা মানুষের নয় বরং পশু, অর্থাৎ শিশুরা এখনো জীবিত থাকতে পারে। এরপর লোকি ডেভিডের বাড়িতে যায়, যেখানে সে জানতে পারে যে ডেভিডকেও ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু 3 সপ্তাহ পর সে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিডন্যাপার তাকে এমন কিছু খাইয়ে দেয় যার কারণে তার স্মৃতি চলে যায় এবং সে কখনোই মনে করতে পারে না যে সে কে। এখানে লোকি একটি বই খুঁজে পায় যার নাম ছিল দ্য ইনভিজিবল ম্যান। এই বইয়ে এই শিশুগুলো কিডন্যাপারের বাস্তব ঘটনা লেখা ছিল এবং অনেকগুলো ধাঁধা তৈরি করা ছিল, অর্থাৎ এই বই কিডন্যাপারই লিখেছিল।